এমন কিছু করেন যা ভবিষ্যতে ওই কাজ থেকে আপনি উদ্যোক্তা হতে পারেন। হ্যাঁ, যেটা আমি বলার প্রয়োজন মনে করতেছি, আমরা আমাদের জীবনের তাগিদে, আমাদের নিজেদের বা পারিবারিক তাগিদে আমাদের কিছু না কিছু করতেই হয়। বিশেষ করে প্রাইভেট জব বা যে কোনো একটা চাকরি, যে কোনো একটা ব্যবসার সহযোগিতা করা বা যা কিছু একটা না কিছু করতেই হবে। এমত অবস্থায় চিন্তা ভাবনা করে এমন কাজ নিয়ে আগানো উচিত, যেই কাজটা বা যে চাকরিটা করতে করতে যে কোনো মুহূর্তে প্রতিষ্ঠানের পক্ষ থেকে হোক বা নিজের পক্ষ থেকে হোক যে কোনো একটা সমস্যা হতেই পারে, কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। তখন যেন আপনি নিজেকে হতাশাগ্রস্ত মনে না করেন। তখন যেন আপনি আপনার শিক্ষা থেকে, আপনি আপনার কাজের পরিবেশের থেকে যা কিছু আপনি অর্জন করেছেন, যা কিছু আপনি শিক্ষা গ্রহণ করছেন, ওই শিক্ষাটাই যেন আপনার পুঁজি হয়ে দাঁড়ায়। ওই শিক্ষা থেকেই আপনি যেন ফিউচারে নিজেকে উদ্যোক্তা হিসাবে তৈরি করার জন্য, উদ্যোক্তা হিসাবে ইস্টাবলিশ করার জন্য আপনি যেন একটা সাপোর্টিং অপশন খুঁজে পান। যেমন আপনি চাকরি করতেছেন কোনো একটা মুদির দোকানে, একটা কাপড়ের দোকানে, কোনো কারণে ওখান থেকে আপনি চলে আসতে হচ্ছে বা চলে আসলেন, তখন যেন আপনি ছোটোখাটো একটা দোকান, একটা ব্যবসার লাইন ধরতে পারেন। এইভাবে শিখেন, এইভাবে মনোযোগ দিয়ে ব্যবসার, চাকরির প্রতি গুরুত্ব দিবেন। আপনি হয়তো একটা কোনো প্রতিষ্ঠানে জব করতেছেন, হতে হতে পারে সেটা কোনো হোটেল কোয়ালিটি, রেস্টুরেন্ট কোয়ালিটি, যেটাই হোক। আপনি হাউসকিপিং হোক, লন্ড্রি সেকশন হোক বা শেফ লাইনে হোক, ফ্রন্ট ডেস্কে হোক, যে কোনো জায়গায় আপনি এমনভাবে কাজটাকে শেখার চেষ্টা করেন, এমনভাবে আপনি ডিউটি টাইম, মাস, বছর এমনভাবে পার করবেন যেন আপনি ওখানে ট্রেনিং করতে আসছেন, কিছু শিখতে আসছেন। যে কোনো মুহূর্তে আপনার চাকরি থেকে চলে গেলে আপনার যেন ওই আপনার কাজের পরিবেশ থেকে অর্জিত শিক্ষা আপনি যেন ফিউচারে একটা উদ্যোক্তা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন। হ্যাঁ, আপনি হয়তো মনে করতে পারেন আপনি লন্ড্রিতে আছেন, আপনার তো একদম হোটেল দেওয়া সম্ভব না। আপনি লন্ড্রি সেকশনে আছেন, আপনি পাড়ায় বা মহল্লায় বা এলাকায় আপনি একটা লন্ড্রি সার্ভিস শুরু করবেন। হ্যাঁ, আপনি মোটামুটিভাবে ওই ধরনের মেশিন না হোক আরও ছোটোখাটো মেশিন নিয়ে লন্ড্রি সার্ভিস শুরু করতে পারেন। এটা প্রতিদিন কাজে লাগবে। আপনি হয়তো মনে হয় হাউসকিপিং আছেন, আপনি তো আর বড় হোটেল দেওয়া সম্ভব না। তাহলে কী করে সম্ভব? আপনি আপনার কাজটা এমনভাবে শিখবেন যেন আপনি ক্লিনিং কোম্পানি দিতে পারেন। হতে পারে আপনি হাউসকিপিং রুমে হন বা পাবলিক এরিয়া হন, কেমিক্যালগুলো কীভাবে ইউজ করতে হয়, তার রেশিওগুলা বা অন্যান্য ক্লিনিং সেক্টরে যে ইকুইপমেন্টগুলো আছে, এগুলো আপনি সুন্দরভাবে ব্যবহার করার সিস্টেম জানার চেষ্টা করেন। সেগুলো প্রাইস জানার চেষ্টা করেন। ভবিষ্যতের জন্য আপনি ওর উপর ভিত্তি করে আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করতে পারেন। আপনি একটা শেফ, আপনি ওইভাবে আপনার আইটেমটা নিয়ে যেন ভবিষ্যতের জন্য আপনি একটা রেস্টুরেন্ট দিতে পারেন, একটা ফুড সাপ্লাইয়ের প্রতিষ্ঠান দিতে পারেন। এইভাবে যদি আপনি শিখতে পারেন তাহলে আপনি কোনোদিন বেকার হবেন না। এইভাবে যদি আপনি অগ্রসর হতে পারেন, কোনো এক সময় আপনার যে কোম্পানিতে কাজ করতেছেন, সেই কোম্পানি বন্ধ হতে পারে। কিন্তু আপনার মেধার কারণে আপনি বন্ধ হবেন না, আপনি থেমে থাকবেন না। আপনি আপনার পথ ঠিক তৈরি করে নিতে পারবেন। আপনি সুন্দরভাবে একটা ভালো একটা আইটেম নিয়ে নিজেকে উদ্যোক্তা হিসাবে দেশের মাটিতে হোক, বিদেশের মাটিতে হোক সুপ্রতিষ্ঠিত করতে পারবেন। আমার এই কথাগুলো যদি আপনি তিল তিল পরিমাণ ভালো লেগে থাকে, শেয়ার করে দিবেন। আপনার মতো, আপনার মাধ্যমে আরও ২০টা ভাই-বোন যেন প্রসঙ্গটা জানতে পারে, বুঝতে পারে। সেভাবে যেন নিজেকে আ সুন্দরভাবে, সুন্দর একটা পরিবেশে খাপ খাইয়ে নিতে পারে বা নিজেকে প্রস্তুতি করে নিতে পারে। অনেক ধন্যবাদ।